সবার প্রথমে কি বলতে হয় সবাইকে? গুড মর্নিং। ইয়েস, গুড মর্নিং বলো। গুড মর্নিং। আর কি হচ্ছে আজ থেকে? আজ থেকে স্কুল শুরু। ব্যাক টু স্কুল ডেজ। ইয়েস। তারপরে আবার সরস্বতী পুজো ডেজ, তারপরে আবার অ্যানুয়াল এক্সাম ডেজ, তারপরে 1 মান্থ ছুটির ডেজ। হ্যাঁ, তো চলো সেই ছুটির জন্য ওয়েট করছিস নাকি? হ্যাঁ। আচ্ছা, এবারে চলো, এবারে মন দিয়ে পড়াশোনা। চলো। তুমি না, চলো বাই। স্কুল যাই। টাটা। রোড যখন ক্রস করবে 2 সাইড দেখে তারপর চট করে পেরিয়ে যেও না। চলো, বাই বাই। বাই জুডো, টাটা। গুড মর্নিং এভরিওয়ান, আমি মাহি ব্যানার্জি। আর কিভাবে ইন্ট্রোডিউস করতে হয় আমি অতটা জানি না, বাট নিজের মতো করে চেষ্টা করছি। তো আজকে আমি নিজেকে নিয়ে কিছু বলবো। সরি, আমার মুখে হাত দেওয়া এটা একটা হ্যাবিট, এটা হয়ে যাবে। আর আমি প্রচণ্ড ঘেমে গেছি। জুড়োকে স্কুলে দিয়ে আমি পার্কে এসে 5 রাউন্ড লাগালাম। তারপর ভাবলাম যে না, যে কথাগুলো তোমাদেরকে বলা দরকার সেগুলো আমি বলেই ফেলি, দেরি করব না। তো নিজের জীবনটাকে নতুন করে আমি শুরু করতে যাচ্ছি, আর সেটা সাক্ষী তোমরা স্বয়ং, সেটা সাক্ষী হয়ে থেকো। লাইফের অনেক আপস অ্যান্ড ডাউনস দেখে নিজেকে থামিয়ে নিয়েছিলাম সব কিছু থেকে। আমি যেন কেমনই একজন হয়ে গিয়েছিলাম। তো এরকম হয়ে লাভ নেই, এরকমভাবে থেকে আমার কোনো ভালো কিছু হচ্ছে না। তো ভাবলাম যে না, আমাকে নিজেকে চেঞ্জ করতে হবে, আর আমি নিজেকে চেঞ্জ করব। আমার অতীতকে ভুলে বর্তমানকে পাশে রেখে এবং পরিশ্রম করে একটা সুন্দর ভবিষ্যৎ আমি নিজেকে এবং আমার ছেলেকে, আমার ফ্যামিলিকে গিফট করতে চাই। আমার ফ্যামিলি আমার সব কিছু, আমার ছেলে, আমার মা বাবা, আমার ফ্যামিলিতে বাকিরা যারা আছে, আমার দাদু দিদা মাসি আরও যারা আছে, তারাই আমার সব, তারাই আমার ইন্সপিরেশন। তাদের জন্য হয়তো আমি বেঁচে আছি। মেন আমার মা বাবা, আমার মা বাবা না থাকলে আমি হয়তো থাকতামই না। আর মাথায় অনেক রেসপন্সিবিলিটি আছে, সেগুলো যদি আমি যথাযথ পালন করতে পারি, সেই চেষ্টায় আমি করছি, সে পথে আমি নেমে পড়েছি। নিজেকে আর আটকাবো না, কোনো বাধা আমার সামনে আসতে আমি দেবো না। আমার মতো অনেকেই আছে, আমি একা না, আমার মতো অনেকেই আছে যারা দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে না স্ট্রাগল আছে। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে স্ট্রাগল করছে। জীবন মানেই তো যুদ্ধ। তো সেটাকে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি যে না, আমাকেও যুদ্ধ করতে হবে, লড়তে হবে, আর ঘুরে দাঁড়াতেই হবে। আমি আর থামবো না। আমার মতো অনেক মায়েরা আছে যারা লড়ছে, যারা কষ্টে মানে নিজেকে হয়তো সরিয়ে নিয়েছে সবকিছু থেকে, সমাজ থেকে, হয়তো বাঁচতে হবে বলে বেঁচে আছে। বাট আমি চাই না, আমি নিজেকে সেই জায়গা থেকে তুলে আনতে চাই। আর বাকি আমার মতো যারা আছে, আমি চাই তারাও আমাকে দেখে উঠুক, তারাও ঘুরে দাঁড়াক। কেন, তোমার সাথে অন্যায় করার মতো অনেক লোক আছে। তো তুমি নিজেকে এতটাই স্ট্রং তৈরি করো যাতে কেউ তোমার সাথে আর অন্যায় করতে না পারে, যাতে কেউ না ভাবে যে না, এর সাথে অন্যায় করা যাবে। আমার লাইফের স্টোরি, আমি লাইফে অনেক কিছু ফেস করেছি।
তো সেগুলো আস্তে আস্তে তোমাদের সামনে আমি তুলে ধরবো, সবটাই তোমরা জানবে। দেখো, জীবনে বাধা বিপত্তি আসবে না, জীবনে কোনো তোমার স্ট্রাগল করতে হবে না, এটা তো পসিবল নয়। আমরা যখন মানুষ হয়ে জন্মেছি, শুধু মানুষ নয়, যে কোনো জীব, তাদের প্রত্যেকের জীবনে স্ট্রাগল আছে। মানে তাদের হয়তো খাওয়ার জন্য লড়াই করতে হয়, বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। হ্যাঁ, মানুষ প্রাণী নির্বিশেষে সবাইকে লড়েই বাঁচতে হয়। তো সেটা আমার মাথায় ঢুকে গেছে যে না, আমাকেও লড়েই বাঁচতে হবে। আর আই এম রেডি। পৃথিবীতে সব থেকে বড় যোদ্ধা একজন মা, তো আমি তো একজন মা, আমিও রেডি। আমি আমার সন্তানের জন্য, আমার সন্তানকে যেন আমি ভালোভাবে মানুষ করতে পারি, তার জন্য আমি নিজেকে দাঁড় করাবো। আমার ছেলের জন্য, আমার মা বাবার জন্য আমাকে কিছু করে দেখাতেই হবে। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো। যারা আমার জীবনটা ডিস্ট্রয় করতে চেয়েছিল, শেষ করে দিতে চেয়েছিল আমাকে একদম, যারা আমাকে আঘাত দিতে চেয়েছিল, যারা আমাকে শেষ করে দিতে চেয়েছিল, তাদের দেওয়া সেই ক্ষতগুলোই আমাকে শক্তি দেবে, ইন্সপায়ার করবে। আমাকে ইন্সপায়ার করছে তাদের দেওয়া কষ্টগুলোতে না আমি প্রথমে কাঁদতাম, কষ্ট পেতাম, বাট আমি ভাবলাম ভাই কেঁদে কি হচ্ছে, চোখের তলা কালো হয়ে গেল, চেহারার 12 বেজে গেল, তো এগুলো তোমার ভালো কিছু হচ্ছে না, তাহলে এগুলোকে আমাকে না ভালোতে কনভার্ট করতে হবে, এইগুলো দিয়ে যাতে আমি কিছু ভালো করতে পারি। তো সেই চেষ্টা আমি করছি, শুরু করে দিয়েছি। আমার এই পথ চলাতে তোমরা আমার পাশে থেকো। আর কিছু না, এইটুকুই। ছেলেকে স্কুলে দিলাম, অনেকক্ষণ পার্কে হাঁটাহাঁটি করার পর মুখ চুলের এই অবস্থা। তো এখন আমি যাব একটা কাজেই, চলো আমার পাশে তোমরা থেকো, এইটুকুই বলবো। টাটা।